আছে যেটা ব্যাকে যেতে বলেছে ওটার ব্যবস্থা তিনি যেন নোটিফিকেশন দিয়ে ডিপার্টমেন্টে জানিয়ে দেয়। আমরা কিন্তু রিভিউ পিটিশনে অবশ্যই যাবো। আমার হচ্ছে আদার সার্ভিস আসিকুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ইনস্টিটিউশনের নেতৃত্বে আমরা কিউরেটিভ বেঞ্চ পর্যন্ত সাংবিধানিক বেঞ্চ পর্যন্ত যাবো। আমাদের যে ডেটাগুলো চাই সেই ডেটাগুলো যেমন এসএসসি সাপ্লাই করে এবং এসএসসি সেটা যেমন দাঁড়িয়ে জয়দীপ গুপ্তাবাবু হোক আর অভিষেক মনু সিংহ সেটা যেন সম্মতি জানায়। আমরা ওটা চাই যেখানে আইনের ফাঁকফোকর সিবিআই ডাটা থেকে রিলাই করেন। সিবিআই ডাটাকে উনি রিলাই এখনও পর্যন্ত করেননি। উনি বলছেন ইফ দ্য সিবিআই ডাটা ইজ রিলায়েবল, এর মানেটা কি? সিবিআই ডাটা যদি সত্যি হয় তাহলে উনি কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি এখনও স্বীকার করেননি সিবিআই ডাটা সত্যি আছে। ওখান থেকে তিনি বলছেন যদি সিবিআই ডাটাকে মানি তাহলে আমার যোগ্য ক্যান্ডিডেট সংখ্যা টোটাল হয় 5303 জন। আমাদের ইজরাউল স্যার যেটা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নেতৃত্বে বলে আইনের অনেকটা দিক এখনও ফাঁক আছে, যেটা অ্যাপয়েন্টিং অথরিটি সেটা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এখনও স্বীকার করেনি। ওটা যদি অ্যাফিডেভিট সহকারে যদি দেয় যে 1212 জন যেটা অ্যাফিডেভিট সহকারে এখনও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছে, ওটা ছাড়াও যে ওএমআর ম্যানিপুলেশন যে ক্যান্ডিডেটের ওএমআর বিষয় ওই সংখ্যাটা যদি বলে আমি সিবিআই ডাটা থেকে রিলাই করছি, সেদিনই আমাদের রায় আমাদের পক্ষে অবশ্যই আসবে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। এখনও বেঁচে থাকার আশা আছে, মানে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সেটা করে দেখাবে। এটা একদম আসিকুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল এসএলপি আমরা লড়ছি এবং লড়বো। আমরা কোনো বড় উকিলের নয়, ওই ভিতরে গিয়ে গভীরে পড়াশোনা চলছে, আমাদের আইনের চুলচেরা বিশ্লেষণ চলছে। অবশ্যই আমাদের সাথে যারা আসবে আমরা এটুকু গ্যারান্টি দিতে পারি আইনের দিয়ে আইনকেই বোঝাবো। আর সিএমকে বলবো আপনি আপনার এসএসসি অ্যাপয়েন্টিং অথরিটিকে সঠিক ডেটা আছে আপনি সিবিআই ডাটাকে রিলায়েবল করেন, কারণ আরটিআই কপি যেগুলো দেওয়া হয়েছে সেই আরটিআই কপিগুলো সঠিক আছে এবং যে ওএমআরগুলো পাবলিশ করার কথা ছিল একমাত্র 9-10 পাবলিশ করেছে উনি। এই মুহূর্তে এখন আমাদের একটাই দাবি থাকবে ওয়েবসাইটে ওএমআরগুলো যেমন 11-12 ওএমআরগুলো পাবলিশ করতে, কারণ এখন সুপ্রিম রায় চলেছে। ওএমআরগুলো পাবলিশ করার কথা স্পেশাল বেঞ্চ অর্ডার ছিল, সেই অর্ডার যেহেতু বহাল আছে তাই আমি মাননীয়কে বলবো অবশ্যই এসএসসিকে যেন 11-12 ওএমআরগুলো পাবলিশ করতে বলেন এবং 9-10 ওএমআর যে পাবলিশের লিঙ্ক দেওয়া ছিল আবার যেন ফের খুলে দেওয়া হয়। আমরা তারপর আইন দিয়ে আইনকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? মাননীয় সিএম যদি না পারে আমরা করে দেখাবো। উনি এইটুকু যেন আমাদের সহযোগিতা করেন। 11-12 ওএমআর যেটা সাপ্লাই সিবিআই করেছিল হার্ড ডিস্ক থেকে, সেই হার্ড ডিস্ক অরিজিনাল এবং নট কন্টামিনেটেড, যেটা সিবিআই ডাটাকে সুপ্রিম কোর্টে মেনেছে এবং রিট কোর্টে মেনেছে, কিন্তু উনি অ্যাপয়েন্টিং অথরিটি মানেননি। তাই আমাদের চাকরি ওনাকে বুঝতে হবে আইনটার কোথায় আমাদের বলা যাচ্ছে। ওনার গলাতে অ্যাপয়েন্টিং অথরিটি ওনার সবাই আপনারা বলতে পেরেছেন? আমি বলতে পারি নাই, কারণ আমাকে আমার পাস কেটে দেওয়া হয়েছিল, কারণ আমার ভিআইপি পাস ছিল। আমাকে আসিকুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল এসএলপি থেকে পাঠানো হয়েছিল আদার সার্ভিস এসএলপি থেকে কিছু বলার জন্য মাননীয়কে, যেটা এখন আমরা যে এসএলপি করার স্বার্থে আদার সার্ভিস যারা এখনও পর্যন্ত কথা বলতে পারছে এই আদার সার্ভিস বিভিন্ন ডিপার্টমেন্টে ব্যাংকে আমাদের একমাত্র এসএলপিতে ছিল যদি প্যানেল ক্যান্সেল হয় আমাদের যেন পূর্বের চাকরিতে সব বহাল দাবিতে ইনক্রিমেন্ট সহ যেন দেওয়া হয়। এটা কিন্তু রায় ফুটে উঠেছে, 50% সফল করতে পেরেছি, আবার 50% সফল করে দেখাবো। যদি কেউ আমাদের সাথে আসে আমরা গ্যারান্টি দিতে পারি মাননীয় যেন ওই ওএমআরগুলো যেন আবার ওএমআরগুলো ওই ওয়েবসাইটে পাবলিশ করেন। 11-12 ওএমআরটা পাবলিশ করা হয়নি, যেটা সুপ্রিম কোর্টের স্টে অর্ডার ছিল, এখনও পর্যন্ত বেলাম ত্রিবেদীর বেঞ্চে সেই কেস চলছে। আশা করি অ্যাপয়েন্টিং অথরিটি সেই ওএমআরগুলো হ্যান্ড ওভার করে যেন তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। আমরা দেখিয়ে দেবো কোনটা যোগ্য আর কোনটা অযোগ্য। যে লিস্ট পাবলিশ করেছে ওটা এফিডেভিট সহকারে যেন ওখানে রিলাই করে যে ইফ কথাটা না দিয়ে উনি বলেন আমরা মেনে নিচ্ছি উই অ্যাকসেপ্টেড দ্য সিবিআই ডাটা, তখন যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট অবশ্যই বেরিয়ে। যেটা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ইজরাউল স্যার বলেছেন আইনের অনেক ফাঁক ফোকর রয়ে গেছে, যেটা অ্যাপয়েন্টিং অথরিটি সেটা কিন্তু ওখানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে পারেনি। উনি 14 তারিখে যে অঙ্কিতা অধিকারের মামলায় যেটা আর্গুমেন্ট দিয়েছিলেন সেই আর্গুমেন্ট অ্যাকসেপ্টেবল হয়নি, তাই ওখানে লেট অ্যাটেম্প বলে একটা কথা লেখা আছে সুপ্রিম কোর্টের রায়। তাই ওনারা যে 14 তারিখে যে নোট অফ আর্গুমেন্ট দিয়েছিলেন সেটা অ্যাকসেপ্টেবল হয়নি। আর 10 তারিখে দিতে কী অসুবিধা ছিল? লাস্টে যে 14 তারিখে দিয়েছিল সেটা অ্যাকসেপ্টেড হয়নি। আবার ওনারা যেন রিভিউ পিটিশনে সেইটা যেন গিয়ে ওখানে বলে আমরা ভুল করেছি, সেটা যেন ইটটা তুলে দিয়ে ওনারা যেন বলেন আমরা সিবিআই ডাটাকে মেনে নিচ্ছি, তখন যোগ্য অযোগ্য বিচার হয়নি। আশা করি বুঝতে পারলাম। বাস পিটিশনে যাবেন, দেখা যায় কদিনের মধ্যে যায়, এটা আমরা চাইছি রিভিউ পিটিশনে যাক। অনেক কিছু ক্লারিফিকেশন দরকার আছে, রায়ের মধ্যে অনেক ফাঁক আছে। যদি ক্লারিফিকেশনের যোগ্য অযোগ্যের লিস্টটা যদি অ্যাপয়েন্টিং অথরিটি যদি দিতে পারে তাহলে হয়তো সুরা হতে পারে, নয়তো কোনোদিনই সুরা হবে না। কিন্তু আমরা নিজেরা আলাদাভাবে আলাদা লড়বো। আমার নিজের হচ্ছে এসএলপি নাম্বার হচ্ছে আসিকুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল আদার সার্ভিস লেফট সার্ভিস যেটা এসএলপি। আমরা যে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নেতৃত্বে ইজরাউল স্যার আছেন, ওনার নেতৃত্বে আমরা অ্যাপিল জানাবো, রিভিউ পিটিশনে যাবো এবং কিউরেটিভ বেঞ্চ পর্যন্ত যাবো। বিভিন্ন যে আইনের ফাঁক আছে আমরা সেই লড়াই কিন্তু দিতে যাব। সেখানে কিন্তু আইনি সহযোগিতা অবশ্যই এসএসসির করা উচিত। আমরা যা ডেটা চাইবো সেই যেমন এসএসসির ডাটা সেরকম সহযোগিতা দেয়, এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে। আমরা রিভিউ পিটিশনে যাবো, আমরা নিজেরা মিলে
চাইলে যোগ্য ক্যান্ডিডেট যারা আছেন তারা রিভিউ পিটিশন অবশ্যই যাব। আর আদার সার্ভিস যেটা ব্যাক করে দিচ্ছেন রায়ের কপির দিকে যেটা লেখা আছে ওই আদার সার্ভিসের ডিপার্টমেন্টে যেমন নোটিফিকেশন জারি করে, যেহেতু টার্মিনেশন আছে সেই টার্মিনেশন অফ সার্ভিস যখন রায়ের কপিতে আছে তিনি কিন্তু বেতনের কথা একবার উচ্চারণ করতে পারলেন না, বেতন দিতে পারবেন এই আশ্বাসও দিতে পারলেন না, কিন্তু তিনি রিভিউ পিটিশনে যাবেন, বড় বড় উকিল রাখবেন বলেছেন। আশা করি তিনি যোগ্য অযোগ্যের লিস্টটা যেন অবশ্যই যে সংখ্যাটা 5303 জনের যে লিস্টটা জমা করেছেন ওই লিস্টের নাম ধাম সব আছে, ওই নাম ধামগুলো যেন দিয়ে অ্যাফিডেভিট সহকারে বলে এর বাইরে আর কোনো অযোগ্য ক্যান্ডিডেট নেই, এটাই আমরা চাইছি। আর সিবিআই ডাটাকে যেন উনি মেনে নেয়, অ্যাফিডেভিটে কোথাও সিবিআই ডাটাকে উনি রিলাই করেননি। এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে রায়ের কপি আছে সেই রায়ের কপিতে কোথাও সিবিআই ডাটাকে ইফ লেখা আছে এখনও পর্যন্ত রায়ের কপিতে। ওই জন্যই সিজিআই সঞ্জীব খান্নাবাবু বিচারপতি হিসাবে তিনি বাতিল করেছেন। বাতিলের বিষয়টা আলাদা, বিচার ব্যবস্থা আইন দিয়ে আইনকে বোঝাতে হবে। আইনের মধ্যেও আইনে আমাদের দুর্বলতার দিক আছে, আর্গুমেন্ট সেরকম ঠিকঠাক দিতে পারেনি, সে আর্গুমেন্ট আমরা দেবো। আমরা হচ্ছে আদার সার্ভিস আসিফুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল এসএলপি, আমরা অবশ্যই কিউরেটিভ বেঞ্চে পর্যন্ত যাব, সেই আইনগুলো আমরা সাজাচ্ছি। আমাকে বলুন 2023 সালে হাইকোর্ট যেটা বাতিল করেছিল, এতদিন হয়ে গেল, এতদিন কেন ব্যবস্থা নেয়নি? এখন যখন আপনারা চাকরি হারিয়েছেন এতদিন ব্যবস্থা নেয়নি, ওটা অ্যাপয়েন্টিং অথরিটির দোষ আছে, ওটা অ্যাপয়েন্টিং অথরিটি জানে কি হয়েছে। এই বেঞ্চ একবার ঘুরে এসছে সুপ্রিম কোর্ট থেকে, তারপর স্পেশাল বেঞ্চে এসে বাতিল হয়ে গেল, তারপর সেটা সুপ্রিম কোর্টে চলে গেল। আর ভলেন্টিয়ারের কথা বলেছেন মুখ্যমন্ত্রী? না, ভলেন্টিয়ারের কথা একবারও বলেননি, কিন্তু উনিকে ওটাকে চেপে গেছেন, কিছু বলতে চাইলেন। ওই লোন টোনের ব্যাপার আছে, এরকম সেরকম ওইরকম অনেক কিছু আমাদের উপর তো মাথার উপর বোঝা আছে, এবারে কীভাবে চলবে সংসার সেটার জন্য উনি বলছেন, কিন্তু উনি কোনো রকম ভাতা টাটার কথা কিন্তু বলেননি। উনি স্কুলে যেতে বলেছেন, কিন্তু কী হিসাবে স্কুলে যাব, কিন্তু সার্ভিস টার্মিনেশন যেহেতু আছে স্কুলে যাওয়া যাবে না। এটা যেহেতু সুপ্রিম কোর্টের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে, কারণ এখানে যে আইনের ফাঁক করে সেটা নিয়েই আইন দিয়ে লড়াই করতে হবে। এখানে আইন দিয়েই আপনাকে লড়াই করতে, যেটা অযোগ্যের লিস্ট সুপ্রিম কোর্ট থেকে দেবে এটা না, অ্যাপয়েন্টিং অথরিটিকে যোগ্য অযোগ্যের লিস্ট যেটা দেওয়া আছে সেটাকে সার্টিফাই করতে হবে, তবে আমরা জিততে পারবো। আমরা হচ্ছে আদার সার্ভিস আসিফুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল এসএলপি, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন। আমার বাড়ি হুগলি, আমি পশ্চিম মেদিনীপুরের চাকরি করি, ঘাটাল যোগাযোগ কেমিস্ট্রি টিচার। আপনার নাম? আমার নাম মোবাইদুল ইসলাম। আমরা হচ্ছে অ্যাকচুয়াল আসিফুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল।